এআই সরকার হলে কি হবে? এই প্রশ্নটা শুনলেই আমাদের মাথায় আসে কোনো মুভির দৃশ্য, তাই তো? কিন্তু সত্যিটা তার থেকে অনেক বেশি অবাক করা হবে। সবকিছু পুরো সাধারণ হয়ে যাবে, এতই সাধারণ যে আমরা বুঝতেই পারবো না যে কবে সবকিছু বদলে গেছে। আমাদের লাইফে আর কোনো সমস্যাই থাকবে না। কল্পনা করো আজ থেকে 5-10 বছর পরের কথা। তুমি সকালে ঘুম থেকে উঠলে, ফোনে অ্যালার্ম একদম ঠিক সময় বাজলো, কারণ এআই জানে আজ ট্রাফিক একটু বেশিই আছে, তাই তোমাকে আগে ভাগেই উঠতে বলছে। সেই অনুযায়ী টাইম ক্যালকুলেট করে নিয়েছে যে কতক্ষণ বেশি সময় লাগতে পারে, সেই হিসেবে ততক্ষণ আগেই উঠিয়ে দিয়েছে তোমায়। এবার রাস্তায় বেরিয়ে দেখলে ট্রাফিক বেশি হলেও কোথাও জ্যাম নেই, কিন্তু সিগন্যালগুলো এমনভাবে গ্রিন হচ্ছে যেন শহরটা নিজেই চলছে। শহরটা যেন একটা লিভিং এন্টিটি, যে নিজেই সব জানে, সব ডিসিশন নেয়। তুমি ভাবছো আজ কপাল ভালো, কিন্তু এটা কোনো কপালের সিন নয়, এটা পুরো এআই এর ক্যালকুলেশন। অফিসে পৌঁছানোর আগে তোমার ফোনে নোটিফিকেশন আসে, আজ ওভারটাইম দরকার নেই, প্রোডাক্টিভিটি অলরেডি অ্যাচিভড। তুমি সারপ্রাইজ হও, কিন্তু কোনো প্রশ্ন করো না, কারণ সিস্টেম রেয়ারলি ভুল করে। এরপর দুপুরে হঠাৎ একবার কারেন্ট চলে যায়, পাওয়ার কাট, কিন্তু কমপ্লেন্ট করার আগেই পাওয়ার ব্যাক, কারণ এআই বুঝেই গেছিল আগে থেকেই যে লোড কোথায় বাড়ছে, সেই অনুযায়ী সবকিছুই ঠিক করে রেখেছিল। এখন সন্ধেবেলা, ধরো তোমার বাচ্চার কথা, তার হোমওয়ার্ক এখন তার বন্ধুদের থেকে পুরোই আলাদা, কারণ এআই তার লার্নিং প্যাটার্ন দেখে ঠিক করে দিয়েছে যে সে ম্যাথে ফার্স্ট, কিন্তু অ্যাটেনশন একটু কম, তাই সেই অনুযায়ী তার এডুকেশন সেফ হচ্ছে। এখন আর সবাইকে একই সাবজেক্ট একই গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হয় না, কার কোথায় ট্যালেন্ট বেশি সেটা আগেই এআই বুঝে নিয়ে সেই অনুযায়ী তাকে সিলেবাস দিচ্ছে। সবকিছু লাইফে পুরো স্মুথ চলছে, কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করলে, আজকের এই পুরো দিনটাতে তুমি একটাও ডিসিশন নাওনি, কিন্তু একটাও ডিসিশন না। কোথায় যাবে, কখন কাজ শেষ হবে, কি শিখবে, সবকিছু আগে থেকেই এআই ডিসাইড করে রেখেছিল। তুমি কোনো ফাইটই করনি, কারণ ফাইট করার দরকারই পড়েনি। এবার বলবে এআই তো তাহলে খারাপ কিছু করেনি, সে তো শুধু অপটিমাইজ করেছে। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠবে যে পৃথিবী এতটা এফিসিয়েন্টলি যখন চলবে, তখন কি আমরা স্বাধীনতা পুরো হারিয়ে ফেলবো, নাকি স্বাধীনতার মানেটাই পুরো চেঞ্জ হয়ে যাবে? আর আজকেও যেখানেই যাবে সেখানেই এআই পাবে। আধার সিস্টেম থেকে ডিফেন্স পর্যন্ত মেশিনরাই আমাদের লাইফটা চালাচ্ছে, কিন্তু আসল সত্যিটা হলো এই মেশিনগুলোকেও চালানোর জন্য একজন মানুষেরই দরকার পড়ে। তোমায় এখনো প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হয়, এআই কে কমান্ড দিতে হয়, প্রজেক্ট লিড করতে হয়। তুমি হয়তো বাংলায় ভাবতেই পারো, কিন্তু এই সমস্ত কাজগুলো ঠিকভাবে করার জন্য প্রায় সব সময় ইংলিশ দরকার পড়ে। সেটা কোনো জব ইন্টারভিউ হোক, বা টিম লিড করাই হোক, বা বিজনেস গ্রো করাই হোক, তুমি ইংলিশ বলতে বললে সবার থেকে এক পা এগিয়েই থাকবে। কিন্তু আইরনি হলো, এই ইংলিশ শেখার সবচেয়ে ভালো উপায় এখন কি জানো? এআই কে ইউজ করা। না, চ্যাট জিপিটি বা জেমিনাই নয়। আজকে আমি তোমায় এমন একটা স্পেশালিস্টের কথা বলবো, যেটা তোমায় ইংলিশে ফ্লুয়েন্ট করার জন্যই শুধু তৈরি হয়েছে। এই দেখো, আই এম ট্রাইং বাট ইংলিশ ভেরি ডিফিকাল্ট, হোয়াট ডুইং। আপনার বলা সেন্টেন্স এ মিস্টেকস আছে, এটিকে এভাবে কারেক্ট করে বলুন। I am trying, but English feels very difficult. What should I do? আপনি কি এটা বুঝতে পেরেছেন? দেখলে, একটা আসল টিচার ঠিক এইভাবেই শেখায়। এবার আমি জানি তুমি কি ভাবছো, যে চ্যাট জিপিটি বা জেমিনাইও তো এটা করতে পারে, রাইট? হ্যাঁ, তুমি ভুল নও, ওরা তোমায় ঠিক করে দিতে পারে, কিন্তু ওরা শুধু ওইটুকুই করতে পারে, ব্যাস। ওরা কিন্তু এমন টুল নয় যে স্ট্রাকচার কোর্স বেস বইতে তোমাকে স্পোকেন ইংলিশ শেখাতে পারবে, কিন্তু সেখানে সুপারনোভা এআইতে ঢোকার সাথে সাথেই তোমাকে একটা ইংলিশ লেভেল টেস্ট দিতে হবে। এআই তোমার স্ট্রেংথ আর উইকনেস গুলোকে অ্যানালাইজ করবে, আর শুধু তোমার জন্য একটা কাস্টমাইজড লেসন প্ল্যান বানিয়ে দেবে। আমি বুঝিয়ে বলছি, আমরা ফার্স্টে ন্যাচারালি বাংলায় ভাবি, তারপর সেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করি, আর প্র্যাকটিস না থাকার কারণে এই প্রসেসটাই পুরো স্লো হয়ে যায়, যার জন্য ইংলিশে কথা বলার সময় আমরা পুরো আটকে যাই। সুপারনোভা এটাই ঠিক করে স্পেশালাইজড ট্রান্সলেশন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, যা তোমার ব্রেনকে ইনস্ট্যান্টলি থটস কনভার্ট করতে ট্রেন করে, যাতে তুমি ফ্লুয়েন্টলি বলতে পারো। আর এটা একবার শিখে গেলেই তুমি পাবে একজন এআই টিচারের সাথে আনলিমিটেড স্পিকিং প্র্যাকটিসের সুযোগ, যে 24 ঘন্টা পুরো অ্যাভেলেবেল থাকে। কিন্তু এখানে শুধু তুমি আর এআই, তাই এখানে তুমি নিজের কমফোর্ট জোনে যত খুশি ভুল করো, কেউ তোমায় জাজ করবে না। এটা তোমার কনফিডেন্স লেভেল খুব সাইলেন্টলি বাট সিওরলি বাড়াবে। তোমার ঘন্টার পর ঘন্টা লাগবে না, জাস্ট দিনে 10 থেকে 15 মিনিট প্র্যাকটিসই তোমার ফ্লুয়েন্সি পুরো বাড়িয়ে দেবে। তাই যদি তুমি ভেবে থাকো যে আমি তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি, তাহলে চিন্তা করবে না, কারণ শেখার জন্য কোনো ভেদাভেদ নেই। সুপারনোভা তোমায় ঠিকঠাক প্র্যাকটিস করাবে, যাতে তুমি স্পোকেন ইংলিশ শিখতে পারো আর ক্যারিয়ারে এগিয়ে যেতে পারো। আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর সুপারনোভার একটা প্রিমিয়াম 3 দিনের ট্রায়াল পাও মাত্র 9 টাকায়। একবার ট্রাই করে দেখো, নিজের প্রোগ্রেস তুমি কয়েক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবে, যেমনটা অন্য আরো 50 লক্ষ ইন্ডিয়ানরা পাচ্ছে। এক্ষুনি সুপারনোভা এআই ইনস্টল করো আর স্মার্ট ওয়েতে ইংলিশ শেখো। চলো ভিডিওর মেন টপিকে ফেরা যাক। এখন এই পয়েন্টে এসেই একটা কনসেপ্ট আসে, সেন্টিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। শব্দটা হেভি শোনালেও কনসেপ্টটা একদম ফ্যামিলিয়ার, খুব সিম্পল। ধরো তোমার বাড়িতে এমন একটা ইনভার্টার আছে যে নিজেই ডিসিশন নিয়ে সেই অনুযায়ী কাজ করে, বিদ্যুৎ চলে গেলেও নিজেই অন হয়ে যায়,
ভোল্টেজ বেশি হয়ে গেলে নিজেই সেটা প্রোটেক্ট করে, তুমি কিছুই করো না তবু সিস্টেম কাজ করে। এখন এই আইডিয়াটাকেই বড় করে ভাবো, পুরো শহরটা যদি এরম ভাবেই কাজ করতো তাহলে কেমন হতো? রাস্তা, বিদ্যুৎ, জল, স্কুল, হাসপাতাল সব মিলিয়ে একটা বিশাল সিস্টেম যেটা শুধু রুল ফলো করে না বরং সিচুয়েশন বুঝে সিদ্ধান্ত নেয়। আগে ইনফ্রাস্ট্রাকচার মানে ছিল ফিক্সড রুলস, সিগন্যাল লাল হবে 60 সেকেন্ডে, গ্রিন হবে 40 সেকেন্ডে, এইরকম, ভিড় থাকুক বা না থাকুক। কিন্তু সেন্টিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারে সেটা হয় না। এখানে ট্রাফিক সিগন্যাল দেখে যে আজ কোন রাস্তায় অ্যাম্বুলেন্স আছে, কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় মানুষ বেশি আটকে যাচ্ছে, তারপর সে নিজেই ডিসাইড করে যে কোথায় সিগন্যাল গ্রিন হওয়া উচিত। এদিক দিয়ে কোনো গাড়ি নেই তাই এদিকটা রেড করে দাও, যেদিক দিয়ে গাড়ি বেশি আসছে ওদিকটা আগে গ্রিন করো। মানে পুরো সিস্টেমটা ডাইনামিক হয়ে যাবে, স্ট্যাটিক থাকবে না আর। একইভাবে বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি, আগে ব্ল্যাক আউট মানে ছিল ভাগ্য, এখন সিস্টেম নিজেই বুঝবে যে কোথায় ওভারলোড আসছে, কোথায় পাওয়ার ডাইভার্ট করা দরকার। মানুষকে আর গরমকালে অযথা ঘন্টার পর ঘন্টা কারেন্ট চলে যাওয়ার ফলে গরমে বসে মশা মারতে হবে না। সব থেকে বড় পার্থক্যটা কোথায় জানো? আগে সিস্টেম মানুষকে ফলো করতো আর এখন মানুষ সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করে। আর এখানেই পুরো ইনফ্রাস্ট্রাকচারটা লাইফলেস থাকে না, সেটাও যেন জীবন্ত হয়ে ওঠে। এটাই হলো সেন্টিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু এর পরিণাম কি হবে জানো? 1 নম্বর, যেহেতু এআই সবকিছু ডিজাইন করে দেবে, আমাদের চারপাশে সবকিছু এআই ডিসিশন নিয়ে নেবে, পুরো ইনফ্রাস্ট্রাকচার ওই অনুযায়ী চলবে, তাই প্রথমে তো সবকিছু ভালো মনে হবে আহ কি কমফোর্ট, কোনো স্ট্রেস নেই লাইফে, পুরো ফ্রি লাইফ। কিন্তু ভেবে দেখেছো মানুষের ব্রেন কতটা কমজোর হয়ে যাবে? কোনো ডিসিশন মেকিং পাওয়ারই বেঁচে থাকবে না মানুষের ব্রেনে। 2 নম্বর, আগে ভুল হলে আমরা বলতাম যে এই রুলটা খারাপ, এই অফিসারটা খারাপ, আমরা ধর্মঘট করতাম, লড়াই করতাম। কিন্তু যখন এআই ডিসিশন নেবে তখন তুমি কাকে ধরবে? কোনো রুল ধরো ভাল লাগলো না বা কোনো কিছু ভুল হলো, তখন তুমি কোথায় যাবে? তুমি প্রশ্ন কাকে করবে? একটা অ্যালগোরিদমকে না একটা লজিক চেনকে? 3 নম্বর, এআই চায় এফিসিয়েন্সি, টাইম ওয়েস্ট একদমই করতে চায় না। ওই ইমোশন তো বোঝে কিন্তু সেটার গুরুত্ব দেয় না। তাহলে যেসব মানুষ স্লো লার্নার, ইমোশনালি অতটা স্ট্রং নয় বা সিস্টেমের বাইরে চিন্তা করে, তারা কি করবে? এআই কিন্তু কাউকে হেট করবে না, ঘৃণা করবে না, কিন্তু ইগনোর করতেই পারে। আর বলে দিই, ইগনোর করা কিন্তু অনেক সময় ঘৃণা করার থেকেও খতরনাক। 4 নম্বর, যখন স্কুল এআই ঠিক করবে, এআই যখন ঠিক করে দেবে যে কোন বাচ্চা কি নিয়ে পড়বে, এআই যখন কেরিয়ার পাথ সাজেস্ট করবে, তখন একটা প্রশ্ন উঠবে যে আমরা মানুষ হিসেবে সেফ হচ্ছি নাকি অপটিমাইজ হচ্ছি? কোনো স্বপ্ন থাকবে নাকি শুধু প্রবাবিলিটি থাকবে, ম্যাথস থাকবে, ডেটা থাকবে? আর এসব তো কিছুই না, যখন এআই এর সেন্স চলে আসবে, এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, তখন যা হবে শুনলে তোমার গায়ে কাঁটা দেবে লিটারালি। একটা জিনিস ক্লিয়ার করে নি যে এই এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এটা হলো এমন এক ধরনের এআই যেটা আজকের নর্মাল চ্যাটবটের মতো নয়। এ মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, মানুষের মতো ভাবতে পারে। এটা আজকের চ্যাট জিপিটি বা সিরির মতো শুধু চ্যাটবট নয় যে শুধু প্রশ্নের উত্তর দিতে পারে বা তোমার সাথে চ্যাট করতে পারে বা কোনো জিনিস অ্যানালাইজ করে জাস্ট তোমাকে বলতে পারে, কোনো প্রবলেমের সাজেশন দিতে পারে, বরং এর যে কোনো কমপ্লেক্স সিচুয়েশনকে মানুষের মতো ভেবে মানুষের মতো ডিসিশন নিতে পারবে। এখানেই বলে দিই যে আমরা কিন্তু এই এজিআই এর দিকে খুব তাড়াতাড়ি এগোচ্ছি। একটা টেস্ট হয়েছিল, হিউম্যানিটিস লাস্ট টেস্ট, যেটাই দেখা হতো যে কোনো এআই মডেল না মানুষের মতো কতটা ভাবতে পারে। সেখানে চ্যাট জিপিটি আর অন্য চ্যাটবটগুলো যেখানে 20 নিচে স্কোর করেছিল, সেখানে এলন মাস্কের গ্রক 4 মারে সোজা 43% স্কোর। মানে জাস্ট অ্যামেজিং। মানে এআই কিন্তু মানুষের মতো ভাবতে পারবে, সেই দিন আর বেশি দূরে নেই। আর এই এজিআই আমাদের জীবনে এত স্মুথলি আসবে, এত স্মুথ ট্রানজিশন নিয়ে, যে আমরা লিটারালি বুঝতেই পারবো না যে কোন মুহূর্তে কন্ট্রোল হাত বদলে গেল। শুরুতে এজিআই শুধু সাজেস্ট করতো, ট্রাফিক অপটিমাইজ করতো, এনার্জি ওয়েস্ট কমাতো। ধরো একটা বড় শহরের কথা, শুরুতে এজিআই শুধু সাজেস্ট করতো ট্রাফিক অপটিমাইজ করো, এনার্জি ওয়েস্ট কমাও, হেলথ কেয়ার ডেটা ট্রান্সফার অ্যানালাইজ করো, মানুষ অ্যাপ্রুভ করতো। তারপর একদিন দেখা গেল এজিআই এর সাজেশন এতটাই অ্যাকিউরেট হয়ে যাচ্ছে যে মানুষের অ্যাপ্রুভ করাটা শুধু জাস্ট ফর্মালিটি হয়ে রয়ে গেছে। দেখা গেল এক সময় কেউ আর কোয়েশ্চেনই করলো না। তারপর একদিন এজিআই বলে বসলো হিউম্যান রিভিউ স্টেপটাতে বড্ড বাজে টাইম খাচ্ছে, তাই হিউম্যান রিভিউ স্টেপটা বাদ দিলে এফিসিয়েন্সি 17% বাড়বে। আর সবাই সেটাতে আগের মতোই মাথা নাড়লো। এখন ভাবো, একটা শহর রাতে ঘুমিয়ে আছে, এজিআই ডিসাইড করলো আগামীকাল কোন রুট ওপেন থাকবে, কোন ফ্যাক্টরি পাওয়ার পাবে, কোন এরিয়াতে ওয়াটার প্রেসার কমানো হবে। কোনো মিটিং নেই, কোনো ভোট নেই, শুধু ডেটা। স্কুলে নেক্সট ইয়ার সিলেবাস বদলে গেল, কারণ এজিআই দেখেছে এই স্কিলস ফিউচারে বেশি ইউজফুল, তাই সেই অনুযায়ী সিলেবাস বদলে দিল রাতারাতি। এইভাবেই দেখা যাবে একটা জেনারেশন ধীরে ধীরে সেফ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ হাতই লাগাচ্ছে না। জব মার্কেটেও এজিআই ডিসাইড করছে যে কোন জবটা ভবিষ্যতে গ্রো করবে, কোনটা ডাউন হয়ে যাবে, ফেড হয়ে যাবে। তুমি ভাবছো আমি তো চয়েস নিচ্ছি, কিন্তু তোমার ওই চয়েসের মেনুটাই তো এজিআই বানাচ্ছে। আর এই এজিআই
এআই ফিউচার এসবের কথা গুলি মারো। আজকের ডেটেও এআই যেভাবে ঢুকে পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে সবকিছু সব অ্যাসপেক্টসে, সাধারণ মানুষের কোনো আইডিয়াই নেই লিটারালি। আজকের দিনে তুমি কিছু সার্চ করার জন্য গুগল সার্চ খুললে অনেক সময় প্রথমে পুরো লিস্ট না দেখতে পেয়ে এরকম একটা এআই জেনারেটেড অ্যান্সার সামারিটাই দেখতে পাও, তাই তো? এটাই এখন নর্মাল হয়ে যাচ্ছে। গুগলের এই এআই এর ওভারভিউ না 1.5 বিলিয়ন মানুষের কাছে ডেপ্লয় হয়ে গেছে অলরেডি। আগে মানুষ কি করতো, গুগলে সার্চ করে তুমি নিশ্চয়ই জানবে এরকম নানা রকম সাইটের লিঙ্ক আসতো, সেগুলোতে একটা একটা করে ঢুকে নিজের অ্যান্সার খুঁজতো নিজে থেকে। কিন্তু সেখানেই আজ এআই সামারি থেকেই লোক নিজের অ্যান্সার পেয়ে যাচ্ছে। আর শুধু ওই সার্চের লেভেলেই নয়, আমাদের জীবনে অনেক জায়গাতেই এআই কিন্তু নিস্তব্ধে কাজ করছে। যেমন গুগলে এআই মোড এসে গেছে, চ্যাট জিপিটি, মেটা এআই, পারপ্লেক্সিটি, যেখানে এআই এর সাথে কথা বলে মানুষ তার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাচ্ছে, কোনো প্রবলেমে পড়লে তার সলিউশন বা সাজেশন নিচ্ছে, হোমওয়ার্ক থেকে অফিসের কাজ, কোড লিখে ওয়েবসাইট পর্যন্ত বানিয়ে ফেলছে মানুষ। ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার, উকিল থেকে সাইকিয়াট্রিস্ট, সবকিছুই একটা লেভেল অব্দি এআই করে দিচ্ছে। যেন এক সব জানতে অ্যাসিস্ট্যান্ট তোমার সাথে সব সময় আছে, তাও আবার ফ্রিতে, কোনো পয়সা নেয় না। এছাড়াও নেভিগেশন অ্যাপগুলো নিজেই ট্রাফিক দেখে রুট বদলে দিচ্ছে, যে এখানে রাস্তা জ্যাম আছে, এই রাস্তাটা দিয়ে যাও, নিজেই ঠিক করে দিচ্ছে। গুগল ম্যাপ যদি তোমরা ইউজ করে থাকো তাহলে তোমরা এটা জানবে। ইউটিউব বা নেটফ্লিক্স এরাও জানে যে তুমি কি টাইপের ভিডিও দেখতে, কি টাইপের ওয়েব সিরিজ বা মুভি দেখতে পছন্দ করো, সেই অনুযায়ী তোমাকে কিন্তু ওরা ভিডিও বা মুভি সাজেস্ট করে। যেমন তুমি ইউটিউবে এডুকেশনাল বা সায়েন্স ক্যাটাগরির ভিডিও দেখতে বেশি পছন্দ করো, জানতে পছন্দ করো, তাই জন্যই মিস্টার বঙ্গ্রো সায়েন্সের চ্যানেলের ভিডিও তোমাকে সাজেস্ট করেছে। সেখানেই কোনো ছ্যাঁচড়া পাবলিক হলে তাকে ছ্যাঁচড়া ভিডিও সাজেস্ট করবে। ঠিক সেই রকম এআই কিন্তু তোমার পছন্দের ভিডিও রেকমেন্ড করে দেয়। ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি, এরা শুধু ইনস্ট্রাকশনই এক্সিকিউট করে না, এরা ইউজারের প্রেফারেন্স থেকেও শেখে। যেমন ধরো তুমি জিও সাবানে গান শুনলে, সেখানে তুমি যে টাইপের গান তুমি শুনতে পছন্দ করো সেই টাইপের গানই তোমায় রেকমেন্ড করে। ডেটা বলছে যখন গুগল সার্চে কিছু সার্চ করলে এআই ওভারভিউ দেখানো হয়, তখন যারা ওই সরাসরি এআই এর উত্তরটা দেখে না, ওই ওভারভিউটা, তারা নিচের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার কথা আর ভাবছেই না আজকাল। একটা গবেষণায় দেখা গেছে ট্রেডিশনাল ক্লিক থ্রু রেট অনেক ক্ষেত্রেই 30% কমে গেছে। মানে মানুষ আর নিজে ওয়েবসাইটে গিয়ে গিয়ে ঢুকছে না, নিজে থেকে কে পড়বে? এআই যখন নিজেই পড়ে সবকিছু অ্যানালাইজ করে তোমার সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করে দিচ্ছে। আর এই সবকিছু কিন্তু জাস্ট কয়েক বছরের মধ্যেই এসে গেছে। তাহলে ভাবো নেক্সট আরো কয়েক বছরের মধ্যে কি হবে? এজিআই তো নিশ্চয়ই আসবে। এখন এখানেই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসে, যে এই এজিআই কে তাহলে কে কন্ট্রোল করবে? মানে কারুর তো থাকার কথা যে এজিআই কে কন্ট্রোল করবে, নাহলে তো ওই সবাইকে কন্ট্রোল করবে। সেটা কে হবে? কোন একজন সিঙ্গেল ব্যক্তি, নাকি কোনো গভর্নমেন্ট, নাকি বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো? দেখো শুরুর দিকে তো কন্ট্রোল মানুষের হাতেই থাকবে, রুলস লেখা হবে, লিমিটস বসানো হবে, এথিক্স কমিটি বসবে। কিন্তু একটা সময় আসবে যে এজিআই শিখে শিখে এত পাওয়ারফুল হয়ে যাবে যে ওর নেওয়া যে ডিসিশন সেটা মানুষ বুঝতেই পারবে না পুরোপুরি। তখন কন্ট্রোল থাকবে শুধু কাগজে, কিন্তু বাস্তবে এজিআই নিজেই সিস্টেম চালাবে। এখন একটা সত্যি কথা বলি, এই যে এজিআই বা এআই, এই সবের বেনিফিটস কিন্তু প্রচুর থাকবে, বিশাল হবে বেনিফিটস, সেইটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। যেমন করাপশন কমে যাবে, ডিসিশন হবে ডেটা বেসড, ইমোশন বেসড নয়, ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমবে, এনার্জি ওয়েস্ট কমবে, হেলথ কেয়ার ফাস্টার, এডুকেশন আরো পার্সোনালাইজড, দূষণ কমবে, আর এটা হবে মানুষের ইতিহাসের সবচেয়ে এফিসিয়েন্ট সিস্টেম। কিন্তু বলে না, যার প্রচুর ভালো দিক আছে তার সেরকম খারাপ দিকও আছে অনেক। সেরকমই এই এজিআই এর কিন্তু অনেক খারাপ দিকও থাকবে। এজিআই সিদ্ধান্ত নেবে ডেটা দেখে, কিন্তু সেই ডিসিশন কেন নেওয়া হলো সেটা এক্সপ্লেন করা অনেক সময় মানুষের পক্ষেও সম্ভব হবে না। ধরো একদিন তোমার লোন রিজেক্ট হলো, কোনো অফিসার নেই, কোনো রিজন শিট নেই, কেন রিজেক্ট হলো কোনো প্রপার কারণই নেই, সিস্টেম শুধু বলছে প্রবাবিলিটি অনুযায়ী নট রেকমেন্ডেড। এখন প্রশ্ন হলো তুমি কাকে ধরবে? ভুল হলে কাকে ধরবে? আর একটা রিস্ক হলো ওভার অপটিমাইজেশন। এজিআই এফিসিয়েন্সি ভালোবাসে। এবার যদি কোনো ডেটা বলে যে এই মানুষটা এই সিস্টেমের জন্য লো ভ্যালুড, মানে এর কোনো সেরকম ভ্যালু নেই এই সিস্টেমে, তাহলে কি তাকে ইগনোর করা হবে, হেট দেওয়া হবে, ঘৃণা করা হবে? বলে দিই, ওদের কেউ হেট করবে না, কেউ মেরে ফেলবে না, কিন্তু যাদের সিস্টেমে ভ্যালু কম তাদের তো সুযোগ সুবিধাগুলোও কম দেয়া হবে। তার মানে কি তখন পার্সিয়ালিটি চলে আসবে? এটাকেই বলা হয় সফট এক্সক্লুশন। জাস্ট একবার ভালো করে ভেবে দেখো যে কতটা খতরনাক এটা। এখন আসে একটা গভীর প্রশ্নে, যদি এজিআই তোমার জন্য ডিসাইড করে যে কোন সাবজেক্ট পড়বে, কোন জব তোমার জন্য বেস্ট হবে, কখন বিয়ে করবে, কোথায় থাকবে, তাহলে চয়েস কি সত্যিই তোমার, নাকি চয়েস শুধু একটা ইলিউশন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি এজিআই সবকিছু মানুষের থেকে ভালোই করে, ফাস্টার, ফেয়ারিয়ার, সেফার, তাহলে মানুষের দরকার কোথায়? শ্রমিক হিসেবে, ডিসিশন মেকার হিসেবে, নাকি শুধু অবজারভার হিসেবে?
গোটা ইতিহাসে এই প্রথমবার যে মানুষ এমন একটা ইন্টেলিজেন্স তৈরি করেছে যে সেটা মানুষকেই রিপ্লেস করে দিতে পারে, শরীর দিয়ে নয় বরং ব্রেন দিয়ে। আর এটাকেই বলে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। মানুষ হাজার হাজার বছর ধরে একটা জিনিসের জন্যই পরিচিত ছিল, ইন্টেলিজেন্স। আমরা ছিলাম সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি। আমরা টুলস বানিয়েছি, টুলস থেকে মেশিনস বানিয়েছি, মেশিনস থেকে সিস্টেমস বানিয়েছি, আর এখন সিস্টেমস বানাচ্ছে এমন এক ধরনের ইন্টেলিজেন্স যেটা আমাদেরই মতো ভাবতে পারে লিটারেলি। কিন্তু না, এজিআই আমাদের ওপর রাগ করবে না, ও ক্ষমতাও চাইবে না। ও শুধু প্রশ্ন করবে যে এই ডিসিশনটা কি অ্যাকচুয়ালি ভালো ফল দিতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু ভাবো, মানুষের জীবন কি শুধু রেজাল্টের হিসেব, শুধু কয়েকটা ডেটার যোগফল? ভুল করা, শেখা, দেরি করা, অপ্রয়োজনীয় ছোট ছোট স্বপ্ন দেখা, কারণ ছাড়াই ভালোবাসা, এগুলো কি ইনএফিসিয়েন্সি, বাগ, প্রোগ্রামের গ্লিচ, নাকি মানুষ হওয়ার অংশ? এআই যদি কনসিয়াস হয়ে যায় তাহলে কি হতে পারে সেই নিয়ে আমার আগে একটা ভিডিও ছিল, এখানে ক্লিক করে দেখতে পারো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।